30,000 টাকা আমি বুঝি না আজকালকে 30,000 টাকা কি। 30,000 টাকা এখনকার ছোট পোলাপাইনদের কাছে পকেটে হাতাইলে 30,000 টাকা পাওয়া যায়, বুঝতে পারছেন? কি ভাই কি কি 30,000 টাকা কি 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 আপনি জানেন 30,000 টাকা কি? 30,000 টাকা হচ্ছে ময়লা, বাচ্চাদের পকেটের ময়লা। হ্যালো এভরিবডি, সালামুন আলাইকুম। আমি তোমাদের প্রিয় ভাই চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। শুরুতে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি একটা শর্ট কাটিং ক্লিপ। এটা একটা সম্পূর্ণ ভিডিওর অংশ, বাকি ভিডিও নিয়েও আমি কথা বলবো। বাট এই শুরুতে যাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটার নাম নাকি অপু। অনেকে কমেন্টে বলছে অপু বিশ্বাস। আমি অ্যাকচুয়ালি এত ডিটেলস জানি না, আমি এসেছি ভিডিওটা নিয়ে কথা বলতে। আমি তাকে ভালো করে চিনিও না। ভিডিওটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো, এই জন্য ভিডিওটা নিয়ে কথা বলবো এবং এই ভিডিওর মধ্যে কিছু অন্য বিষয় নিয়েও কথা বলবো। সো একটু ধৈর্য ধরে বসতে হবে। এবং এই যে শুরুতে যার ক্লিপটা দেখিয়েছি, এর আরও কিছু ভিডিও ক্লিপ এবং সেই সাথে কেন আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সেটাও আমি খুলে বলবো। তার আগে আমি এই কতটুকু বলতে চাচ্ছি যে আমি গতবার যে রাফসানকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি কয়েকটা কমেন্ট পেয়েছি। যদিও কমেন্টগুলো আমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারিনি, কারণ এমন কমেন্ট ছিল যে ইউটিউবই কমেন্টটা ডিলিট করে দিয়েছে। সো এনিওয়েজ, সেই বিষয়েই বলবো যে রাফসানের সম্পর্কে আমি যে খুব খারাপ কথা বলেছি তা তো না। আমি তার ভালো দিকটাও বলেছি, কেন সে আজ মানে রাফসান নিজেই একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, কেন সেটা হয়েছে সেই সম্পর্কেও আমি বলেছি। কিন্তু সে যে ভুল করেছে, তার ভুলের বিরুদ্ধে আমার কিন্তু টাইটেলেই লেখা ছিল যুক্তি। তো আমি তার বিরুদ্ধে কিছু না বললেও কিছু যুক্তি দেখিয়েছি যে ওই কথাটা তার বলা ঠিক হয়নি। সে ক্যামেরায় এসে বলতে পারতো যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি ব্যাপারটার সলিউশন করার চেষ্টা করবো। ইনস্টিড সে তার ইগো ধরে রেখে বা ইমেজ ধরে রেখে বিষয়টার প্রতি অনুতপ্ত না হয়ে উল্টো যুক্তি দেখানোর চেষ্টা করেছে। এই কারণে আমি কথাটা বলেছি এবং বলে নিয়েছি তুমি ছোটো, তোমার মাধ্যমে ভুল হতেই পারে। এবং মজার কথা হচ্ছে, মেবি সে যেমন ছোট, তার ফ্যান বেসটাও হয়তো সেই এইজেরই হবে বা সেই ম্যাচুরিটির হবে। হয়তো এই কারণেই কমেন্টে এসে বেশ কিছু বাজে গালিগালাজও করেছে। সেই সাথে বলেছে যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের মতো মানুষদের দ্বারাই বড় হয় বা তাদের মতো মানুষদেরকে অপমান করেই বড় হয়। ভাই, অপমান করার তো কোনো বিষয় না। হ্যাঁ, আমরা দেরি করে এসেছি, দেরি করে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি, ক্রিয়েট করার চেষ্টা করছি এবং আমার শুরুতেই বলে নিয়েছি যে আমাদের ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে হয়। সো ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলবো, এটি তো স্বাভাবিক। সো সেইটা কথা বলার মানে যদি হয় যে এইটা, তা তো না। ইভেন যদি রাফসানের কথা বলি, সে যে ফ্যান বেসটা পেয়েছে বা যার হয়ে আমাকে তোমরা গালিগালাজ করছো, এই যে তার ফ্যান তোমরা হয়েছো, ডেফিনেটলি তার ওই যে ফুড ব্লগ দেখেই হয়েছো। এই যে ফুড ব্লগটা সে করেছে, সেও তো নামি দামি হোটেলে গিয়ে সেই হোটেলগুলোর সম্পর্কে, সে হোটেলের খাবার সম্পর্কে বলেই সে এই লেভেলে পৌঁছেছে, তাই না? তো তারও কিন্তু সে নিশ্চয়ই নিজে রেস্টুরেন্ট খুলে সেটার রিভিউ দিয়ে তোমাদের কাছে বিখ্যাত হয়নি। সে আরেকটা রেস্টুরেন্টের খাবার সম্পর্কে বলেছে এবং সবসময় নিশ্চয়ই ভালোও বলেনি, খাবার সম্পর্কেও সে খারাপ বলেছে। তো তার সম্পর্কে যদি আমি ভালো খারাপ মিক্স করে কিছু বলি এবং তার মানে যদি হয়, ইভেন এই কথাও বলেছে যে শুধু আমার কথা বলে নাই, আমার মতো যারা এই ধরনের টপিক নিয়ে কথা বলে, স্পেশালি যেহেতু রাফসানের বিষয়টা নিয়েই আমাকে বলেছে, সো ধরলাম রাফসানের কথাই যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে এবং বলার পরে যাদের ভিউ এসেছে বা সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তাদের সবাইকে গণহারে কুকুর বলেছে। মানে আমি শুদ্ধ ভাষায় বললাম, তারা অন্যভাবে বলেছে। তো এই কথাগুলো বলেছে, তো এর মানে তো এই না যে আসলে লোকজন তো কথা বলবেই। সো যাই হোক, আমি জাস্ট বিষয়টা ভেঙে বললাম যে আজ হয়তো তারা কমেন্ট করেছে, কাল হয়তো তারা তাদের ভুল বুঝতে পারবে, তাদের ম্যাচুরিটি বাড়বে এবং এমনও হতে পারে যে কাল তারাই আবার আমার ভিডিও দেখছে। আমি ধরলাম এই ভিডিওটাই তারা দেখলে তারা বুঝতে পারবে যে আসলে তারা যেটা বলেছে সেটা যুক্তিসঙ্গত না, যদি তারা যুক্তি মানে আর কি। তবে আমি এরকম একটা ফ্যান বেস তার আছে, সেটা আমি রিয়ালাইজ করলাম আমার কমেন্ট আসার পরে। সো এনিওয়েজ, এবার আসি এই ছেলেটার ব্যাপারে। হঠাৎ করে এই ছেলেটা আমার সামনে এলো। রাফসানের টপিক তো অনেকদিন ধরেই চলছে, কিন্তু ছেলেটা যেভাবে ক্যামেরার সামনে আসছে দেখেই মনে হয়েছে যে মাত্র ঘুম থেকে উঠছে। আর উঠেই তার চুল টুল যাই হোক, জামা কাপড়, ড্রেস আপ সবকিছু দেখলাম এবং কমেন্ট, আজকাল তো মানুষের একটা স্বাভাবিক কমেন্ট পড়া। আমি কমেন্টে চলে গেলাম। সো এবার শুরু করি আমি সেই অপুর ব্যাপারটা। আমি কমেন্টে চলে গেলাম, ভিডিওর ব্যাপারে পরে বলছি, ভিডিও তো আমি অবশ্যই দেখিয়ে বলবো। সো কমেন্টে চলে গেলাম, কমেন্টে গিয়ে বুঝলাম যে সে অ্যাকচুয়ালি আমার বিশ্বাস হয়নি, বাট অ্যাকচুয়ালি তার যথেষ্ট না বলতে গেলে অনেক বেশি, অ্যাটলিস্ট আমি সেই তুলনায়, ওর তুলনায়ও আমি কিছু না, সেই লেভেলের একটা ফলোয়ার বেজ আছে। ফ্যান বেজ আমি ঠিক বলতে পারবো না, ফলোয়ার বেজ আছে। ফ্যান বেজ বলছি না এই কারণে যে তার যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে পজিটিভের থেকে আমি অনেক বেশি নেগেটিভ বা গালিগালাজ
অনেক কিছুই দেখেছি। তারও দু একটা কথা আমি বলবো। প্রথমে মানে ওই ভিডিও দেখানোর আগে যেটা বলবো সেটা হচ্ছে, সে এই যে যেভাবে এসেছে, তার চুল হোক, ড্রেস আপ হোক, তার কথা বলার স্টাইল হোক, এতেই বোঝা যাচ্ছে মানে সে ফার্স্ট যে ইমপ্রেশনটা তৈরি করছে ভিডিওতে, এতে বোঝা যাচ্ছে তার ফ্যান বেস থাকলেও সে তাদেরকে কতটুকু রেসপেক্ট করে। মানে যা খুশি একটা পড়লাম, মানে যে কোনোভাবে ক্যামেরার সামনে আসলাম, এসে যা খুশি একটা বলে গেলাম, আই ডোন্ট কেয়ার মানুষ কি ভাবলো বা কি করলো। ঠিক একই ভুলটা কিন্তু রাফসানও করেছিল। সেও মানে মানুষের সামনে ভিডিওতে এসে সে কিন্তু চিন্তা করেনি সে কি বলছে, এবং ভুল বলার কারণে তার কিন্তু বিপদ আরও বেড়েছে, কমে নাই। আমি কিন্তু চাইলে তার ব্লু ড্রিঙ্কস নিয়েও কথা বলতে পারতাম, আমি কিন্তু সেটা নিয়ে কথা বলিনি। সো এনিওয়েজ, তো এই ছেলেটা মূলত তার ভিডিওর মূল কথা ছিল, সে বলতে চেয়েছে এই ব্লু ড্রিঙ্কস সম্পর্কে কেউ যেন কথা না বলে, তাহলে রাফসানের ড্রিঙ্কসের অ্যাকচুয়ালি প্রমোট হচ্ছে, ভালো বলুক খারাপ বলুক প্রমোট তো হচ্ছে, নাম হচ্ছে। সে অ্যাকচুয়ালি ওইটা বলতে এসেছিল, কিন্তু মানে তার মাঝখানে সে যেগুলো করেছে, যে কাণ্ড করেছে, যে কথাবার্তা বলেছে, বোঝাই গেছে যে সে চিন্তা করে বলছে না। এটাও মানে ওই ছেলে ডেফিনেটলি, আমি তো রাফসানের থেকে বয়সে বড় সেটা জেনে, ওর বয়স তো আর অজানা না, সে একজন সেলিব্রিটি, বয়স তো জানা। সে ছোট ভাই বলেই, আমি ছোট ভাই হিসেবেই নিজেও নিজেকে সে ছোট ভাই বলে, তাই আমি তার সাথে তুমি করে বলেছি। কিন্তু এই ছেলেটা, এর বয়স অ্যাকচুয়ালি কম রাফসানের থেকে, তারপরে সে তুমি করে বলেছে, নাম ধরে ডেকেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমার কাছে খারাপ লাগলো যে এত বড় একটা ফ্যান বেস যার আছে, তার নিজের ফ্যানদেরকে রেসপেক্ট করা উচিত। তো এইবার সে কি কি ভুল বলেছে সেই ক্লিপগুলোতে এক এক করে আমি যাব। প্রথমেই সে হুড়মুড় করে শুরু করে দিছে যে সে রাফসানের একটা বিরাট বড় ফ্যান, রাফসান তারা নিয়ে রোস্ট করছে, তারপরে সে রাফসানের একটা বিরাট বড় ফ্যান। সো বড় ফ্যান, এসি রেগুলেটর হয়েও সে কিন্তু ভিডিওতে এসে বলছে। আচ্ছা, রাফসান তার ছোট ভাইকে নিয়ে আসলে বাংলাদেশে কি চলতেছে আমি আসলে জানি না। বেচারা একটা গাড়ি কিনছে, তারপরে দেখি যে ওরে নিয়ে একটা তুফান চলতেছে। ওরে নিয়ে ইদানিং কি হচ্ছে আমি জানি না। একটা গাড়ি কেনার পরে থেকে দেখি যে ওরে নিয়ে ট্রল চলতেছে। আর ইদানিং বেশি আমি নিউজ ফিডে দেখতেছি যে কি একটা ড্রিঙ্ক বের করছে ব্লু নামের, আর যে 30,000 টাকা নাকি ওরে জরিমানা করছে। কিন্তু কিছুই জানে না, সে কিছুই জানে না, কিন্তু সে জানে বাবা মাকে গাড়ি গিফট করছে, সেটা নিয়ে রাফসান যে ট্রল হচ্ছে। আচ্ছা, সে কিছুই জানে না, কিন্তু ব্লু ড্রিঙ্কসে যে 30,000 টাকা জরিমানা করছে সেটাও সে জানে। সে কিন্তু কিছুই জানে না, কিন্তু সে রাফসানের বড় একটা ফ্যান হয়ে সে এখানে এসে বলছে যে ব্লু ড্রিঙ্কস সম্পর্কে কেউ যেন ভিডিও না বানায়, প্রমোট হচ্ছে। প্রমোট হইলে কিন্তু রাফসানের আরো লাভ হচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না। বুঝতেছেন আপনারা, এটা বদনাম না, এটা প্রমোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? বেটা তারা উপরে চলে যাচ্ছে, বেটা তারা উপরে চলে যাচ্ছে। আর এটা যদি খারাপ হয়, আপনার খাওয়ার দরকার নাই, ভিডিও বানানোর দরকার নাই, ঠিক আছে? এটা যদি খারাপ, এটা বন্ধ করে দেন না। আমি আবার ওর কোনো হেটার্স না, কিন্তু আমি ওর একটা ফ্যান। সত্যি আমি ওর একটা ফ্যান। ও একটা সময় আমাকে নিয়ে রোস্ট করছে, রোস্ট করলেও আমি আসলে ওর ফ্যান। ওর ভিডিও আমার অনেক ভালো লাগে। মানে আমি জানি না ভাই, ফ্যান কেমন ফ্যান যে এসে বলছে ওই ব্যাটার, মানে ল্যাঙ্গুয়েজ কি ওই ব্যাটার। আমিও তো ভিডিও বানিয়েছি, এর আগে ভিডিওটা আপনারা দেখেছেন, ওখানে রাফসান সম্পর্কে নেগেটিভ পজিটিভ দুইটাই বলেছি। আপনারা নেগেটিভটাও শুনেছেন, পজিটিভটাও শুনেছেন। কি মনে হয়েছে এই যে বললো ওই ব্যাটার কিন্তু লাভ হইতেছে? ভাই তুমি তো ফ্যান, তুমি ফ্যান হইলে তো তুমি ওরে প্রোটেক্ট করার চেষ্টা করবা, বা ব্লু ড্রিঙ্কস সম্পর্কে কেউ যদি হাসাহাসি করে সেই সম্পর্কে কথা বলবা। রাফসানের 30,000 টাকা জরিমানা হয়েছে, হ্যাঁ হয়তো তোমার কাছে খারাপ লাগছে, কারণ রাফসানের হয়তো ইনকাম সোর্সটা আর অনেক বেশি। হ্যাঁ বেশি, তো এরকম টাকার কথা চিন্তা করে তুমি যদি এই কথা বলো যে আজকাল বাচ্চাদের কাছেও 30,000 টাকা আছে, আজকাল 30,000 টাকা তো কোনো ব্যাপার। হ্যাঁ তুমি কন্টেন্ট বানাইছো, তুমি ইনকাম করতেছো, তার মানে এই না 30,000 টাকা কোনো ব্যাপার না ভাই। মানে রাস্তায় যে ভিখারিগুলা, বাংলাদেশের রাস্তায় নিশ্চয়ই তোমার ভিখারি দেখতে অভাব হওয়ার কথা না। সে তুমি যত হাই লেভেলের জায়গাতেই যাও, তুমি যমুনা ফিউচার পার্কে যাও আর বসুন্ধরা সিটিতেই যাও, ভিক্ষুকের অভাব কিন্তু কোনো জায়গায় নাই। তাদের কাছে একটু জিজ্ঞেস করো তো যে তুমি 30টা টাকা দিলে, মানে এখন আজকাল তো টাকার ভ্যালু কি বলবো, 2 টাকা 5 টাকা দিলে কিন্তু ভিখারি নিতে চায় না, কিন্তু তারপরও তুমি 30 টাকা দিলে সে ভিখারির মুখটা কিন্তু তাদের মতো একটা হাসি দেবে। তো 30 টাকারও মানুষের কাছে অনেক ভ্যালু ভাই। বাচ্চাদের কাছে 30,000 টাকা কোনো ব্যাপার না। তুমি কোন ধরনের বাচ্চা, তুমি বাচ্চাগুলো কি ছিলা, মানে ওটা আমি ভাবতেও চাই না। মানে আমি নিজেকে দিয়ে দেখি, আমার আশেপাশের আরো অনেক মানুষকে দিয়েই দেখি। 30,000 টাকা না ভাই, 8,000 টাকা বেতনেও এমন অনেক লোকে চাকরি করে, যারা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করে 8,000 টাকা বেতনের জন্য, 10,000 টাকা বেতনের জন্য, 15,000 টাকা বেতনের জন্য। আর তোমার কাছে 30,000 টাকা কিছুই না ভাই। আর মানে আমি বুঝতে পারি না যে এদের ফ্যান বেসটা এত বড় কি করে হয়। মানে আপনারা যারা আমার ভিডিও দেখছেন, কম বয়সীদেরকে আমি তুমি করেই বলতে চাই, যেহেতু আমি নিজেকে প্রিয় ভাই হিসেবে পরিচয় দিচ্ছি, সেহেতু সবাই
ভাই যারা ছোট তাদের বড় ভাই, যারা বড় তাদের ছোট ভাই। তো আমি আপনি করেও বলবো, তুমি করেও বলবো। আপনারা যারা দেখছেন বা তোমরা যারা দেখছো তাদেরকে বলছি যে এই যে আমার চ্যানেলে একদম প্রথম দিকে আমি যে ভিডিওগুলো দিয়েছি তখন থেকেই এত ভালো ভালো ভিডিও দিয়েছি, মানুষের কাজে আসে, সেই জন্য ওখান থেকে আমার কিন্তু কোনো কাজে আসেনি। হ্যাঁ, আমি হয়তো বা মনিটাইজ হলে আমার কোনো লাভ হতো, ইনশাল্লাহ যদি ভবিষ্যতে মনিটাইজ হয় আমার লাভ হবে। কিন্তু যখন দিয়েছি তখন মানে মূলত আমি কেন খুলেছি এই চ্যানেলটা, কি কারণে, সেই সম্পর্কেও আমার ভিডিও ছিল, এখনও কিছু কিছু ভিডিও আছে, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করেছি মানুষের জন্য কাজে লাগে, এবং কখনোই মানে মানে মানুষকে অপমান করে, মানুষকে কি বলবো আর কি, এই যে রাফসান সম্পর্কেও বলতে আসছে বয়সে ছোট, ঠিক আছে, তুমি করে বলছে তাও ঠিক আছে, তাই বলে ওই ব্যাটা মানে এটা কোন ধরনের জিনিস, তার তো রেসপেক্ট করা উচিত। এবং সে যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটার হোক না কেন, রাফসান কিন্তু তার থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার। সো এনিওয়েজ, ইভেন মানে সালমান মুক্তাদিরও কিন্তু রাফসানকে নিয়ে মানে ওর মতো করে চাইলে কিন্তু সেও কথা বলতে পারতো। সালমান মুক্তাদিরের সেই স্ট্যাটাসটা আছে রাফসানকে নিয়ে কথা বলা, সেও কিন্তু বলেনি, কিন্তু এ এসে এইগুলা শুরু করছে। সো এইবার বলি তার কমেন্টের কথা। এর কমেন্ট সেকশনে সবাই মানে কেউ নেশাখোর বলছে, কেউ বলছে যে কতদিন নেশার মধ্যে ছিলা, এইসব মানে বলার তো কারণও আছে, ভিডিও তো আপনাদের দেখিয়েছি, আপনারা দেখেছেন ভিডিও কি অবস্থা। এবং এর পাশাপাশি এতে কী ধরনের কন্টেন্ট বানায় আমার তো অত ডিটেলসভাবে আমি রিসার্চ করিনি। আমি এই ভিডিওটা মানে যে ভিডিওটা এতক্ষণ দেখালাম এটা দেখেই মূলত আমি মানে দেখার পরেই আমার মনে হয়েছে একে নিয়ে আমার একটা ভিডিও বানানো উচিত। কেন, আমার নিজের জন্য, মানে নিজে একটা কন্টেন্টও পেয়ে গেলাম বানানোর জন্য, এবং আপনাদের কাছেও আমি নিজের কিছু কিছু আক্ষেপের কথা এর সাথে তুলনা করে ধরতে পারলাম যে এই ধরনের কন্টেন্ট তৈরি করে এরা এত পরিমাণ ফলোয়ার পেয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার দুশ্মন, ফ্রেন্ড, সব কুছ। এই 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 ও মাই গড, এটা জানবি দিছে আমাকে, আমি এটা কি করতে পারি? এই যে ভিডিওটা আপনারা দেখলেন, মানে আপনাদের কি মনে হয়, বোঝাই তো যাচ্ছে যে কি ধরনের কন্টেন্ট বানায়, অথচ ভালো কন্টেন্ট তৈরি করে ভালো মানুষের উপকার করার জন্য ভালো ভিডিও বানিয়েও আমার মতো অনেকে তৈরি করার চেষ্টা করেও মানুষের সাপোর্ট না পেয়ে বন্ধ হয়ে গেছে। এই যে আমি প্রথম যে ভিডিওটা বানালাম কাউকে নিয়ে, রাফসানকে নিয়ে, ওখানে আমি কি খুব বেশি খারাপ কিছু বলেছি? অথচ আমার মানে কমেন্ট সেকশন কিন্তু গালিগালাজে ভরে গেছে। হোয়াট এভার, এনিওয়েজ, আজ এ পর্যন্তই। নেক্সট আরও কোনো টপিক নিয়ে আসবো, মজাও থাকবে, শিক্ষাও থাকবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেসবুকে হলে ফলো করে সাথে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর যদি গালিগালাজ করতে ইচ্ছা হয় তো করবেন, আর যদি মনে করেন যে ভালো হচ্ছে তাহলে কমেন্ট করে যদি উৎসাহ দেন আমার খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের অসুস্থতা থেকে দূরে থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফিজ।